नमस्कार बंधुरा स्वस्तिनीर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आशा करछि आपनारा सकलेई सुस्थ आछेन। बाजारे आम प्राय शेषेर दिके, ताई आम थाकते थाकते बानिये फेललाम आमेर पेड़ा रेसिपि। এই রেসিপিটি খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায়। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে তৈরি করছি আমের পেড়া রেসিপি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমের পিউরি আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে আমি দুটো আম থেকে পিউরি বের করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আমার পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর ক্রমাগত নাড়তে হবে, না হলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে। তো ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গুঁড়ো দুধের সাথে মিশে যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রমাগত নাড়ার পর অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে, অর্থাৎ চিনিটা পুরোপুরি গুঁড়ো দুধের সাথে মিশে গেছে। এবারে আমি দিয়ে দেব আমের পিউরি। আমের পিউরিটা আমার পুরোপুরি দেব না, আমি যতটা তৈরি করেছিলাম হাফটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর ক্রমাগত আবার নাড়তে হবে পুরোপুরি যাতে আমের সঙ্গে মিশে যাচ্ছে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিরামিষের এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রমাগত নেড়ে যাচ্ছে, না হলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে। অনেকটা আঠালো অবস্থা হয়ে এলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্রমাগত নাড়ার পর অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবারে আমি অল্প একটু হাতে করে নিয়ে একটু দেখে নেব যে আমার পেড়া তৈরি করার মতন অবস্থায় এসেছে কি না। তো দেখুন আমি হাতে করে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি, মানে আমার পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। খুব বেশি শক্ত করে নামালে একদমই শক্ত হয়ে যাবে, একটু নরম অবস্থায় নামাতে হবে। এগুলি যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এইরকম একটু অবস্থায় নামিয়ে ফেললাম। এবারে আমি 1 টেবিল চামচের একটি স্পুন নিয়েছি, তার মধ্যে ঘি মাখিয়ে অল্প অল্প করে আমের মিশ্রণটি দিয়ে আমি আমের পেড়াটা তৈরি করে নেব। তাহলে প্রত্যেকটা আমের পেড়ার সাইজ একদম সেম হবে। তো এইভাবে করে আমি স্পুনের মধ্যে করে অল্প অল্প করে দিয়ে আমের পেড়াটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই চটজলদি আমের পেড়া রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও আপডেট পেতে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।